আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আমরা যে মাস অতিবাহিত করেছি সেই মাসটা হচ্ছে রমজান মাস। এখন যে মাসে আছি সেই মাসটা হচ্ছে শাওয়াল মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাওয়াল মাস সম্পর্কে বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের 30টি সিয়াম পালন করলো, রমজান মাস পূর্ণ সিয়াম পালন করলো এবং শাওয়াল মাসের 6 দিন সিয়াম পালন করলো, সে যেন পুরা বছরই সিয়াম পালন করলো। এই একটি সুবর্ণ সুযোগ। যারা আমলের দিক দিয়ে সামনে অগ্রগতি হতে চায়, যারা আমল করতে চায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই সুবর্ণ সুযোগ দিয়েছেন। তাছাড়া আরও কয়েকটা আমল আমরা একসাথে করতে পারি। আইয়ামে বীজ এবং সাপ্তাহিক সিয়াম সোমবার এবং বৃহস্পতিবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো এই সোমবার এবং বৃহস্পতিবার সম্পর্কে। তিনি বলেন, এই দিন মানুষের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। এই জন্য আমি চাই যে সিয়াম অবস্থায় আমার আমলটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পেশ করুক। আইয়ামে বীজ আরবি মাসের চন্দ্র তারিখে 13, 14, 15 তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতে উৎসাহিত করেছেন। এক সাহাবীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে সে সারা দিন সিয়াম পালন করে এবং রাতে ইবাদত করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার কাছে তোমার স্ত্রীর হক রয়েছে, তোমার শরীরের হক রয়েছে, তোমার চক্ষুর হক রয়েছে, তোমার আত্মীয় স্বজনদের হক রয়েছে। তুমি সিয়াম পালন করবে, আবার বিরতি দিবে, আবার সিয়াম পালন করবে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলেছেন। এবং আইয়ামে বীজ পালন করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যেন সারা বছর এবাদতে কাটাইলো, এবাদতে মশগুল থাকলো। সুতরাং আমরা ইচ্ছা করলে আইয়ামে বীজ, সাপ্তাহিক রোজা এবং শাওয়ালের 6টা সিয়াম আমরা একসাথেই আদায় করতে পারি। যদি আমরা নিয়ত করে নেই যে সামনে যে সোমবার রয়েছে, এই সোমবার থেকে বৃহস্পতিবার যদি আমরা নিয়ত করি যে আইয়ামে বীজ এবং সাপ্তাহিক রোজা এবং যে শাওয়াল মাসের 6টা রোজা আছে আমরা পালন করব, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই তিনটাই সওয়াব আমাদের আমলনামে আমরা পেতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমলকে কবুল ও মঞ্জুর করুন। আমরা যেন ভালোভাবে আমাদের আমলকে সংশোধন করতে পারি এবং পরহেজগারিতা অর্জন করতে পারি, সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।